হযরত ঈসা আলাইহিস সালামকে মার্ডার করার জন্য যখন ওরা বাইরে থেকে ঠেলাঠেলি করছে, দরজা ভেতর থেকে আল্লাহ ফেরেশতাদের দিয়ে গার্ড করে রেখেছে। ইবলিস শয়তান যুবক ছেলে চানা ধরে বলছে, তোমরা ভুল করছো, যতই ঠেলাঠেলি করো না কারো তোমরা খুলতে পারবে না। তার কারণ ভেতরে আল্লাহ ফেরেশতাদের দিয়ে গার্ড করে রেখে দিয়েছেন, আর তোমরা কখনো ফেরেশতাদের সঙ্গে পাল্লা দিতে পারবে না। তোমরা এক কাজ করো, উপরের ঘরের ছাদ খুলো, টালি খুলে ভেতরে ঢোকো। এবার একজন ব্যক্তিকে উপর দিয়ে যেই ভেতরে ফেলে দিয়েছেন, আল্লাহর শক্তির সঙ্গে ওরা পাল্লা দিতে যাচ্ছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতাদের হুকুম করলেন, আমার নবী ঈসাকে শূন্য আসমানে তুলে লাও। হযরত ঈসা সাল্লামকে হযরত জিবরাইল সাল্লাল্লাহু শূন্য আলোকে তুলে নিলেন। এবার যে মানুষটা ওই ঈসা নবীকে মার্ডার করার জন্য ছাদ ভেঙে ভেতরে ঢুকেছিল, আল্লাহ পাক সেকেন্ডের মধ্যে ওই মানুষটার চেহারাটা একেবারে টু কপি দ্বিতীয় ঈসা আল্লাহ বানিয়ে দিয়েছেন। কিন্তু ঈসা নবীকে আল্লাহ পাক আগে তুলে নিয়েছেন। এবার যে ঈসা নবীকে মার্ডার করার জন্য ঘরের ছাদ ভেঙে টালি খুলে ইবলিস শয়তানের কথা শুনে যে ভেতরে ঢুকেছিল, ওকে আল্লাহ দ্বিতীয় ঈসা বানিয়ে দিয়েছেন। এবার যেই ঈসা সাল্লামকে আল্লাহ তুলে নিয়েছেন, আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন, আর তোমাদের থাকতে হবে না, আমার নবী পয়গম্বর ঈসাকে আমি হেফাজত করেছি, এবার তোমরা দরজা ঠেলে দাও। ফেরেশতারা যেই উঠে চলে গিয়েছেন, ওরা যেই ঠেলেছে দরজা খুলে গিয়েছেন। এবার ভেতরে যে ওপর থেকে ঢুকেছিল তাকে আল্লাহ দ্বিতীয় ঈসার রূপে রূপান্তরিত করে দিয়েছেন। এবার সবাই শত শত লোক গিয়ে ওকে ওই নকল ঈসা ভেবে, সত্যিকারের ঈসা নবী ভেবে ওকে মারধর করতে করতে মার্ডার করে দিয়েছেন। কিন্তু ঈসা নবীকে আল্লাহ হেফাজত করে দ্বিতীয় আসমানে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ কোরআনে বলেছেন, আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত চালাকি করো না করো, আমি আল্লাহ আমার সঙ্গে চালাকি করে কোনোদিন এটে উঠতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। রোজ কলমা জিকির কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে সোরে পড়েন না, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ যদি কাউকে হেফাজত করে পৃথিবীর কেউ মারতে পারবে, শত চেষ্টা করেও মারতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে মারে, পৃথিবীর যত শক্তি আছে তাকে বাঁচাতে পারবে পারবে না। নবী রসুল গৌস কুতুব আগেই বলেছি, এনাদের দোয়াকে আল্লাহ পাক বিদ্যুতের মতন কবুল করে থাকেন। অনেক নবী রসুলরা অধৈর্য হয়ে আল্লাহর কাছে বদদোয়া করে দিয়েছেন, আল্লাহ পাক নবীর দোয়াকে কবুল করে নিয়ে তার কওমকে ধ্বংস করে দিয়েছে। যেমন হযরতে নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছে, দাউদ নবীর কওমকে ধ্বংস করে দিয়েছে। ওই রকম আরেকটা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন যার নাম হযরত লূত আলাইহিস সালাম। কি নাম বললাম? বলে লূত নবী। নাম নবী কি একটা? 1,24,000, মাতান্তরে 2,24,000। তা লূত আলাইহিস সালামের কওমের মানুষেরা না একটা কঠিন পাপ করত, যেটা লজ্জার মাথা চিবিয়ে আমি বলছি আপনাকে। কোরআনের কথা তো বলতে আপত্তি নেই, চলন্ত কোরআনের ঘটনা। আলেম ওলামাদের জিজ্ঞেস করেছেন, হযরত লূত আলাইহিস সালামের কওমের মানুষেরা একটা কঠিন পাপ করত দুনিয়ায়, আর যে পাপের সাজা আল্লাহ তাদেরকে দিয়েছিল। লূত আলাইহিস সালাম বলেছিল, এই খবরদার, আতাতুনাল ফাহিশা, কোরআনে এসেছে আতাতুনাল ফাহিশা, এই তোমরা কি সর্বনাশ করছো। কি পাপ করত? লূত নবী নিষেধ করতেন, তোমরা এই সর্বনাশে পাপ করো না, আল্লাহ নারাজ হয়ে যাবে, ধ্বংস করে দেবে। ওরা মানত না। কি পাপ? একটুখানি বলি। লূত আলাইহিস সালামের কওমের মানুষদের মধ্যে পাপ ছিল। লূত আলাইহিস সালামের কওমের মানুষ পাপ, আরবিতে যাকে বলা হয় লাবাতাত। কি বলে? বলে লাবাতাত। ইংরেজিতে যাকে বলে হোম সেক্স, বাংলায় যাকে বলা হয় সমকামিতা। কথা বুঝতে পারছেন?
আমি আর এর থেকে বেশি ভেঙে বলতে পারছি না, কারণ এখানে অনেকে বসে আছে। সমকামিতা মানে হচ্ছে পুরুষে পুরুষে যৌন ক্ষুধা নিবৃত্তি করা, নারী লাগবে না। তাই আল্লাহ রসুল কত জ্ঞানী, আর তাই আল্লাহ রসুল বলেছেন দুটো যুবক ছেলে একই কম্বল একই লেপের মতো থাকবে না, দুটো যুবতী মেয়ে একই কম্বল একই লেপের মতো থাকবে না। আল্লাহ রসুলকে আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন, অ্যাক্সিডেন্ট হতেই পারে। তা এই নোংরা পাপ, এই কঠিন পাপ ছিল লূত নবীর উম্মতদের ভিতরে, লূত নবীর কওমের ভিতরে। লূত আলাইহিস সালাম বারবার নিষেধ করতেন, শুনতো না। যত নবী রসুল পয়গম্বর এসেছেন, কটা কথা বলবো, এই এত নবী রসুল পয়গম্বর ভিতরে দুটো নবীর বিবি জাহান্নামায় যাবে। এ ভাই খুব খেয়াল করে শুনবেন, নবীর বিবি জাহান্নামায় যাবে, এটা কি ছেলে খেলা কথা? কথা বলে একজন নবীর বিবি জাহান্নামায় যাবে, কত বড় কথা। সারাটা জীবন নবীর সংসারে কাটিয়েছে, নবীর খেদমত করেছে, তথাপি জাহান্নামায় যাবে। এটা আমি বলছি, এটা আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। দলিল কোরআন 28 পারা সূরা তাহরিমের মধ্যে এসেছে। আল্লাহ বলেছেন দুটো নবীর বিবি জাহান্নামায় যাবে। শুনেলেন কোন কোন নবীর বিবি? একটা হচ্ছে হযরত লূত আলাইহিস সালামের বিবি, আর একটা হচ্ছে নূহ নবীর বিবি। মনে থাকবে, মনে থাক, মনে রেখে দেবেন। লূত আলাইহিস সালামের বিবি জাহান্নামায় যাবে, সংক্ষেপে বলে দিয়ে এই কঠিন কি কাজ করেছিল। আর নূহ নবীর বিবি জাহান্নামায় যাবে, তার কারণটা শুনেলেন। কথা বুঝলেন? লূত আলাইহিস সালামের বিবি, এই লূত নবীর উম্মতেরা এই যে নোংরা কাজ করত, কঠিন পাপ করত, আর এই কাজে সাহায্য। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ জোরে বলেন। যখন লূত আলাইহিস সালামের বাড়ি কোনো মেহমান আসতো, লূত নবীর বিবি গ্রামে গিয়ে পাড়ায় গিয়ে ছেলেদের খবর দিতে, আমাদের বাড়ির সুন্দর যুবক ছেলে তোমরা যাও। নাউজুবিল্লাহ। এই নোংরা কাজ করার কারণে আল্লাহ নারাজ হয়ে গিয়ে জাহান্নামী সার্টিফিকেট দিয়েছেন। আর নূহ নবীর বিবি কি করতেন? নূহ আলাইহিস সালাম যখন দিন প্রচার করতেন, নূহ নবীর বিবি যে পাড়ার লোকেদের কাছে, গ্রামের লোকেদের কাছে যে বলতেন, ও একটা পাগল। কোরআনে বলছে, কোরআন আল্লাহ ইন্নাহু লা মাজনুন, মাজনুন শব্দের অর্থ হচ্ছে পাগল। বলছে ও একটা পাগল, ওর কথা তোরা শুনিস না। এই কলমায় বাধা সৃষ্টি করার কারণে আল্লাহ এই দুটো নবীর বিবির উপরে নারাজ হয়ে গিয়েছে। এর কারণ আমি একজন খাকসার, সিয়াকার, বদকার, পাপী, অধম, গুনাহগার আল্লাহর বান্দা, নিয়ত করে বসেছি কিছুক্ষণ হাদিস এবং কোরআন থেকে কিছু কথা আলোচনা করার জন্য। আল্লাহ পাক বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে যেন আল্লাহ পাক বলার থেকে এবং শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমি এখন বাগান সাজিয়ে দিচ্ছি, কথা বুঝতে পেরেছি? কারণ এখন তো জনগণ খুব কমই আছে, আর এখন রাত হলে তারপরে আসবে। এখন সব কেনাকাটা মার্কেটিং চলছে, খাওয়ান দান, মেহমানদারি, সব লোক কুটুম এসছে, জামাই আদর, অনেক কিছু কাজ বাকি আছে। আর বিশেষ করে ঘর কা মুরগি ডাল বাড়াবার একটা কথা আছে, চেনা বাহনের পইতে লাগে না। আমার ওয়াজ বহুত শুনেছেন, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলেন, আরো শুনতে পাবেন। আর বাইরে বিদেশি জিনিসের উপর একটা আকর্ষণ থাকে, যে জিনিস কখনো আপনি খাননি তার প্রতি আপনার একটা আকর্ষণ থাকবে। আর যেটা খেয়েছেন বারবার, যত ভালোই জিনিস হোক না কেন, তার প্রতি কদর থাকে না তো। কিন্তু যেটা আপনি কোনোদিন খাননি তার প্রতি আপনার একটা বিরাট আগ্রহ থাকবে। বিদেশি মেহমান বক্তা যারা আসছেন তারা মাশাআল্লাহ, আজ একটা নতুন বক্তা আসছে হুগলি ডিস্ট্রিক্ট থেকে শুনলাম, আলহামদুলিল্লাহ তিনি এসেও গিয়েছেন মনে হচ্ছে। তো আমার পরপরই আসবেন। আমরা যখন বিদেশে যাই, বিভিন্ন জায়গায়, বাংলাদেশ, ঢাকা, সিলেট, পাবনা, বরিশাল, আল্লাহ বহু জায়গায় নিয়ে যায়, হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, হ্যাঁ, তো আমাদেরও সেখানে এরকম আদর হয়। আর এখানে চেনা বাহনের পৈতার দরকার হবে না। এখানে আমি যত ভালোই ওয়াজ করি না কেন, আপনাদের আমি মন ভরাতে পারবো না। তার কারণ হচ্ছে যে জিনিস সহজে পাওয়া যায়, দামি জিনিস, তার মানুষ ইজ্জত দেয় না। কথা বুঝছেন? দামি জিনিস যখন আপনি ফ্রিতে পাবেন না, তার ইজ্জত থাকবে না। আর একটা জিনিস যদি আপনি 10 লাখ টাকায় কেনেন, সে যদি নকল মালও হয়, তার প্রতি তার আপনার কদর থাকবে না। এটা 10 লাখ টাকা। উর্দুতে একটা কথা আছে, আকিল মাল লোককে ইশারাই কাফি। কথা বুঝতে পারছেন? তো যাই হোক ভাইজান, আমার পরবার অনেক বক্তা আছে, আসবেন। আমি গুনাহগার, পাপী, অধম, মাঝখানে একটু ব্যাঘাত ঘটাতে এসেছি, 2-4 কথা বলবো, তারপরেই
চলে যাব। যতক্ষণ বলছি কোরআন হাদিসের কথা অন্তর থেকে দিল দিয়ে শুনবেন, আল্লাহ পাক অনেক নেকি সওয়াব দেবেন। একবার জান খুলে মন খুলে উচ্চ রবে জোরে সোরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা अलिफ लाम मीम बोले कुराने आज़ीम, अलिफ लाम मीम बोले कुराने आज़ीम, अलिफ थे अल्लाह आहाद, दुई धारे के मिम के दिए कोरी से तजीम, अलिफ लाम मीम आदम के अल्लाह गড়িলেন अलिफ आकारे मिम के जनो ढाका ओई नूरेर चादरे, आदम के अल्लाह गড়িলেন अलिफ आकारे मिम के जनो ढाका ओई नूरेर चादरे, ओरे माटिर आदम তোমায় চুমিব কদম, ওরে মাটির আদম তোমায় চুমিব কদম, পেলে তোমায় পুণ্যে একবার, কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ কালি, কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ, ওরে কালোর সম্মান খোদা করলো কত দান, ওরে কালোর সম্মান খোদা করলো কত দান, কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ কালি, কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের হচ্ছে 27শে রজব। কতই রজব বললাম? 27শে রজব, অর্থাৎ আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন এই 27 তারিখে। 26শে দিবাগত রজব অর্থাৎ 27শে রাত সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। 27শে রজব আল্লাহর সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল, দিদার হয়েছিল, অনেক ঘটনা, কত বলার সময়ও নাই, সংক্ষেপ যার দু চার কথা বলছি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় যাকে না আল্লাহ পয়দা করলে কুল কায়নাত কিছুই আল্লাহ বানাতেন না। আসমান জমিন লৌহ কালাম পাহাড় পর্বত সাগর সমুদ্র এই জমিন মাকাম আল্লাহ কিছুই বানাতেন না। আল্লাহ রাসূল হাদিস পাকে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করেছেন, আর আমার নূর থেকে আল্লাহ পাক কুল কায়নাত বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবীরা পর্যন্ত বলেছিলেন আল্লাহ আপনি যদি আমাদের নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে যদি উম্মতে মুহাম্মাদিন করতেন আমাদের জীবনটা, আর আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা চাওয়ায় বিনা দোয়ায় সেই নবীর উম্মত আল্লাহ করেছেন। এর জন্য আল্লাহর দরবারে একদম দিল খুলে শুকর আদায় করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। কত বড় নেয়ামত যে আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বরের নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন। বহু নবী দোয়া চেয়েছিল, আল্লাহ পাক একজনা নবীর দোয়াকে কবুল করেছিল। এই শুনছেন? একটু হ্যাঁ হু দিতে হবে। একজনা নবীর দোয়াকে কবুল করে কজনা? কথা বলে একজনা। কোন নবী? হযরত ঈসা রুহুল্লাহ। ঈসা সাল্লাম 33 বছর দিন প্রচার করেছিলেন। কত বছর? 33 বছর। কটা মানুষ ঈমান এনেছিল? মাত্র 9 জন মানুষ। কজন? 9 জন মানুষ। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিন প্রচার করলেন। 40টা মানুষ নূহকে নবী বলে মেনেছিল। এ ভাই 950 বছর মুখে বলতে কত সহজ? 950 বছর হিসাব করলে অনেক, বহুত লম্বা।
তো প্রতি বছরে যদি একজনা মানুষ ঈমান আনতো, নূহ নবীর কলমা পড়ার উম্মতের সংখ্যা দাঁড়াতো 950। কিন্তু নূহ আলাইহিস সালামকে তো নবী বলে মানিনি, তার উপর যা অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম যা করেছে ভাই, একদিন দুদিন তিন দিন যন্ত্রণা সহ্য করা যায়, 950 বছর সহ্য করা এটা কি ছেলে খেলা কাজ? এই বাচ্চাগুলোকে থামান তো, এই বাবা চুপ কর, চুপ কর। তো 950 বছর পরে নূহ আলাইহিস সালাম বদদোয়া করেছিলেন। নবীদের দোয়া আল্লাহ বিদ্যুতের মতন কবুল করে নেন। ইলেকট্রিক সুইচ মারলে যেন রড লাইট, বাল্ব লাইট জ্বলতে দেরি হয় না, নবী রাসূল গাউস কুতুব ওলি আউলিয়া আল্লাহর মাহবুব প্রেমিক বান্দা বান্দীদের দোয়া আল্লাহর দরবারে এরকম বিদ্যুতের মতন কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো দলের মানুষের দোয়া আল্লাহর দরবারে সবসময় কবুল হয়। কটা দল? কথা বলেন কটা দল? দুটো দল। একটা হচ্ছে নবী আম্বিয়া, আর একটা হচ্ছে ওলি আউলিয়া। ওলি হচ্ছে এক বচন, আউলিয়া হচ্ছে বহু বচন। নবী রাসূলুল্লাহ যখন দোয়া করে আল্লাহর পাকের দরবারের সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। তো হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পরে অধৈর্য হয়ে গিয়ে দোয়া করে দিয়েছিলেন। কোরআন পাকে সূরা নূহ বলে একটা সূরা নাজিল হয়েছে। কি সূরা? সূরা নূহ। কোন পারায়? 29 পারায়। এই সূরা নূহের মধ্যে একটা আয়াত এসেছে, আমার আল্লাহ বলছেন অকালা নূহু রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, এদেরকে ধ্বংস করে দাও, এদেরকে ধূলিসাৎ করে দাও। এরা আমাকে নবী বলে মানে না, তোমাকে খোদা বলে মানে না। তাই আল্লাহ পাক মহাপ্লাবন দিয়েছিলেন, পানি দিয়ে হাবুডুবু খাইয়ে মেরে দিয়েছিলেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি গজব দেবেন? বলল পানি দিয়ে ডুবিয়ে মেরে দেবেন। তা পানি মানে কি 1 ঘন্টা 2 ঘন্টা পানি না, 40 দিন আর 40 রাত পানি দিয়েছিল। কত বললাম? 40 দিন 40 রাত। হাদিস পাক এসেছে, বন্ধু আমার দিকে লক্ষ্য করুন, লম্বা ঘটনা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন বদদোয়া করলেন, আমার আল্লাহ বললেন, আমার নবী নূহ, আমি আল্লাহ পাক তোমার কওমকে ধূলিসাৎ করে দেব, ধ্বংস করে দেব। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক কি গজব দেবেন একবার বলো। রব্বি, আল্লাহ বললেন, আমার নবী নূহ, আমি আল্লাহ পাক বন্যা দেব, ফ্লাড দেব। এ নবী নূহ, তুমি একটা নৌকা বানাও, কিস্তি বানাও। নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন হুকুম করেছিলেন, নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানিয়েছিলেন। ওই নৌকাটা লম্বায় ছিল 1200 হাত, আর কানা থেকে তলা পর্যন্ত গভীর ছিল 200 হাত, আর আড়ে ছিল 400 হাত। এই নৌকা নূহ আলাইহিস সালাম বানিয়েছিলেন, তাতে সব জোড়া জোড়া তুলেছিলেন, তারাই কেবল বেঁচে গিয়েছিল। আর যারা নূহ আলাইহিস সালামকে নবী বলে মানে না, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। নূহ নবীর একটা ছেলে ছিল, তার যার নাম হচ্ছে কেনান। এই কেনানকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। 40 দিন 40 রাত আল্লাহ পানি দিয়েছিলেন। তবে এসেছে এই 40 দিন 40 রাত আল্লাহ পাক আসমান থেকে পানি ঢেলেছিল, জমিন ফাটিয়ে পানি তুলেছিল, পাতাল থেকে পানি তুলেছিল, আসমান থেকে পানি ঢেলেছিল। এই 40 দিন আর 40 রাতের ভেতরে আল্লাহ পাক একটা সেকেন্ড পানি বন্ধ করে না। तमाम পৃথিবীতে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছিলেন। নূহ নবীর দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে তার কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। আরেক নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া করে দিয়েছেন, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করে তার উম্মত কওমকে আল্লাহ লক করে দিয়েছে। এই ছেলেরা, তোমরা এখানে বসো না, এত হট্টগোল করছো না। এই বাচ্চাগুলো আলী এসে এদেরকে বসতে বলো। এমনিতে লোকজন নেই। এই বাবা বস, হয় বস, নাই বাইরে যাই। এখানে বস, নাই বাইরে যা, বাবা জ্বালাতন করিস। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো ভাইজান, ঈসা সাল্লাম একটা ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। আমার দিকে লক্ষ্য করুন, ঘরের মধ্যে ঢুকে যে ভেতর থেকে লক করে দিয়েছে। আর এইবার শত শত লোক এসে বাইরে থেকে ঠেলছে। তার আগে ভাই আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে, আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে? হেফাজত করবে তো আল্লাহ। আল্লাহ পাক তার আগে বললেন, একদল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন, জলদি চলে যাও, আমার নবী ঈসাকে ওরা মার্ডার করবে বলে ছুটে আসছেন। আমার ফেরেশতারা যে ঘরে আমার নবী ঈসা
আত্মরক্ষার জন্য ঢুকে গিয়েছে, তোমরা ভেতর থেকে দরজা ঠেলে রাখো। আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে আল্লাহ কোরআনে বলেছেন ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কোরআনে বলেছেন ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা যত চালাকি করো না কেন, সব চালাকির বড় চালাক আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে চালাকি করে পারা যাবে বলে? আর আল্লাহ থেকে বেশি জ্ঞান কারো আছে? কথা বলে আছে? ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, আইএম, বিএমএ, এমএসসি, এমকম, ল, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, কার জ্ঞান বেশি? আল্লাহ থেকে? নাউজুবিল্লাহ মিন যালিক, কখনো নাই। আল্লাহ কোরআনে বলেছেন 15 পারা সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আয়াত নম্বর বলে দিচ্ছি, আপনি কোরআন খুলে দেখে নেবেন। আল্লাহ পাক 15 পারা সূরা বানী ইসরাঈলের মধ্যে আয়াতটা বলেছেন, আল্লাহ বলছেন আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। বান্দা তোমাদের আমি আল্লাহ পাক সামান্যতম জ্ঞান দিয়েছি। এই সামান্য জ্ঞান নিয়ে আমরা পাতাল রেল আবিষ্কার করেছি, অ্যালোপ্লেন চালাচ্ছি, হেলিকপ্টার ওড়াচ্ছি, রকেট স্পেস, কত কি আবিষ্কার করেছে। তাই আল্লাহ পাক হচ্ছে জ্ঞানীর জ্ঞানী মহা, ঠিক কি না? আল্লাহর জ্ঞান সবার ঊর্ধ্বে। বন্ধু আমার, আল্লাহর জ্ঞানের ওপর কারো জ্ঞান নাই। এক নম্বরে জ্ঞানী হচ্ছেন তিনি আমাদের খালেকে মালিকে প্রভু আমার আল্লাহ। আল্লাহর উপরে কারো জ্ঞান নাই। আল্লাহর পরের স্তরে জ্ঞান আল্লাহ যাকে দান করেছিলেন তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 লাখ কিংবা মাতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরের কাছে বিপদে মুসিবতে সাহায্য সহযোগিতা দায়িত্ব আল্লাহ পাক যে ফেরেশতাকে দিয়েছেন, এনার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাক আরেকটা দায়িত্ব দিয়েছেন, নাম হচ্ছে তার হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসমান থেকে পানি বর্ষণের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। যে জায়গায় আল্লাহ পানি বর্ষণ করতে বলেন, মিকাইল ফেরেশতা ওই জায়গায় আসমান থেকে উড়িয়ে নিয়ে চলে যান, দুনিয়ার জমিনে পানি বর্ষণ করে থাকেন। তিনি এই দায়িত্ব সময় মতন পালন করে থাকেন। আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাক আরেকটা দায়িত্ব দিয়েছেন, নাম হচ্ছে তার হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ পাক একটা সিংহা মুখে দিয়ে বসিয়ে রেখেছেন। আমার আল্লাহ বলবে, ইসরাফিল রে, আমি আল্লাহ যখন তোকে হুকুম করব এই সিংহার এক মুখ দিয়ে ফু দিবি, আর এক মুখ দিয়ে হাওয়া বেরিয়ে চলে যাবে। तमाम পৃথিবীতে দুনিয়াতে সাইক্লোন ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। 200, 500, 2000, 10,000, 20,000 কিলোমিটার বেগে সাইক্লোন ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। পাহাড়গুলো তুলোর মতো উঠতে শুরু হয়ে যাবে। কোরআন পাকে 22-23 পারা জড়িত একটা সূরা আছে। এই সূরাটার নাম হচ্ছে সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াত এসেছে, আমার আল্লাহ বলেছেন অনুফিখা বিস-সূরে ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সূরা ইয়াসিনের একটা আয়াত। আমার আল্লাহ বলছেন ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফু মারবেন, পাহাড়গুলো তুলোর মতো উঠতে শুরু হয়ে যাবে। 100 টন 200 টন পাহাড়ের পাথরের চাংগুলো তুলোয় যেমন ফু দিলে উঠতে শুরু হয়ে যায়, ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফু দেবেন, বড় বড় পাহাড়গুলো তুলোর মতো উঠতে শুরু হয়ে যাবে। গাছপালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। 10 তলা 20 তলা ফ্ল্যাটগুলো বোম্বে রোড, দিল্লি রোডে যেমন গাড়ি ছুটতে থাকে, 10 তলা 20 তলা ফ্ল্যাটগুলো ছুটে ছুটে গিয়ে দরিয়ায় নিক্ষেপ হয়ে যাবে। আসমান জমিন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দুনিয়াটাকে আল্লাহ লয় করে দিয়ে দেবেন। তিনি দায়িত্ব নিয়ে বসে আছেন, আল্লাহ হুকুম করলেই চালিয়ে দেবেন। আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাক আরেকটা দায়িত্ব দিয়ে বসিয়ে রেখেছেন, নাম হচ্ছে তার হযরত মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল ফেরেশতাকে আল্লাহ পাক জান কবজের দায়িত্ব দিয়েছেন। আজরাইলকে ডেকে বলেছিল, আজরাইল রে, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদের জান কবজের দায়িত্বটা আমি আল্লাহ পাক তোমাকে দিলাম। এক একজন ফেরেশতাকে আল্লাহ পাক এক একটা কাজের দায়িত্ব দিয়েছে। তো ফেরেশতারা আল্লাহর হুকুমের এক চুলে দিকুদি করে না, কারণ ফেরেশতাদের খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, বিবি নাই, বাচ্চা নাই, সংসার নাই, ব্যবসা নাই, কারবার নাই, কিছুই নাই। তাদের পেশাব পায়খানার প্রয়োজন হয় না। কোরআন বলছে ওয়ায়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের যখন আল্লাহ কোনো হুকুম করে সঙ্গে সঙ্গে সে কাজটা তারা করে। তাতে লাভ হলো কি লস হলো একবারও ফেরেশতারা দেখে না। আল্লাহ হুকুম করেছেন তাই তারা করতে শুরু হয়ে যায়। 28 পারার শেষে একটা আয়াত এসেছে, বন্ধু আমার, সূরা
28 পারার লাস্টে একটা সূরা এসেছে, এই সূরাটার নাম হচ্ছে সূরা তাহরিম। এই সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক আয়াতে বলেছেন মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোরআন পাকে 28 পারা সূরা তাহরিমের একটা আয়াত। আল্লাহ পাক ফেরেশতাদের যেখানে নরম হতে বলে ফেরেশতারা সেখানে নরম হয়ে যায়, ফেরেশতাদের যেখানে গরম হতে বলে শক্ত হতে বলে ফেরেশতারা শক্ত হয়ে যায়। আল্লাহ যখন যে কাজটা বলেন ফেরেশতারা সঙ্গে সঙ্গে সেটা কাজ করতে থাকে। তাতে লাভ হলো কি লস হলো ফেরেশতারা একবারও চিন্তা ভাবনা করে না। মালিকুল মউত আজরাইলকে আল্লাহ ডেকে বলেছিলেন, আজরাইল আমার বান্দা বান্দীদের জান কবজের দায়িত্ব আমি আল্লাহ পাক তোমাকে দিলাম। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ পাক এত বড় কঠিন দায়িত্ব আমি আজরাইল কেমন করে পালন করব? আল্লাহ পাক আমি যখন মায়ের কোল থেকে কলিজার টুকরা বাচ্চাকে তুলে নিয়ে আসব, মা তখন কান্নাকাটি করবে, আসার ফাসার খাবে, আমার নামে বাজে বাজে কথা বলবে, আমার নামে গালিগালাজ করবে। স্বামীর পাশ থেকে যখন 18 বছরের সুন্দরী বিবিকে তুলে নিয়ে আসব, আমার নামে বাজে বাজে কথা বলবে। আল্লাহ পাক এত বড় কঠিন দায়িত্ব আমি আজরাইল কেমন করে পালন করব? আমার আল্লাহ বলেছিলেন, আজরাইল জানো না আমি আল্লাহ পাক আমার জ্ঞান সবার ঊর্ধ্বে, আল্লাহর জ্ঞানের উপরে কারো জ্ঞান নাই। কোরআন বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ পাক আমার শক্তি ক্ষমতা সবার ঊর্ধ্বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন জ্ঞানীর জ্ঞানী মহাজ্ঞানী, তার উপরে আর কারো জ্ঞান নাই। আল্লাহর পরের স্তরে জ্ঞান আল্লাহ যাকে দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলের পরের স্তরে জ্ঞানী আল্লাহ পৃথিবীতে যাদেরকে বানিয়েছিলেন তারা হচ্ছেন নবী আম্বিয়াদের দল। নবী আম্বিয়াদের পরের স্তরে জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে দান করেছিলেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরামদের দল। সাহাবাদের পরের স্তরে জ্ঞানী আল্লাহ পৃথিবীতে যাদেরকে বানিয়েছেন তারা হচ্ছে ইমামদের দল। ইমামদের পরের স্তরে জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে দান করেছেন তারা হচ্ছে ওলি আউলিয়াদের দল। ওলি আউলিয়াদের পরের স্তরে জ্ঞানী আল্লাহ পৃথিবীতে যাদেরকে বানিয়েছেন তারা হচ্ছে ওলামায়ে হাক্কানি রব্বানির দল। ওলামায়ে হাক্কানিদের পরের স্তরে জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে দান করেছেন এদের মধ্যে ডাক্তার আছে, মাস্টার আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, মন্ত্রী আছে, মহোদয় আছে, পুলিশ আছে, মিলিটারি আছে, জজ আছে, হাকিমা আছে, তাঁতি আছে, কামার আছে, কুমোর আছে, ছুতো আছে, ধোবা আছে, নাপিত আছে, চাষি আছে, বাসি আছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জ্ঞান হচ্ছে ওলামায়ে হাক্কানিদের পরের স্তরের জ্ঞান। ওলামায়ে হাক্কানি রব্বানিরা যখন 2-5 ঘন্টা কথা বলে তাদের 5 ঘন্টা বক্তব্যের মধ্যে কোনো ভুল খুঁজে পাওয়া যায় না, কারণ তারা কোরআন হাদিস ছাড়া কোনো কথাবার্তা বলে না। দেখতে দেখতে কোরআনের বয়স 1500 বছর হয়ে গিয়েছে, দেখতে দেখতে হাদিসের বয়স 1500 বছর হয়ে গিয়েছে। কত মানুষ চেষ্টা চালিয়েছে কোরআনে ভুল ধরার জন্য, আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ খুঁজে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ইমানদার ভাই, কোরআনে কেউ ভুল খুঁজে বের করতে পেরেছে? বহু লোক চালিয়েছে, চেষ্টা চালিয়েছে। আল্লাহ চ্যালেঞ্জ করেছে যে আমার কোরআনে কিয়ামত পর্যন্ত সময় দিলাম। ভুল তো দূরের কথা, কোরআন শুরুতেই বলেছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, নেই কোনো সন্দেহ এই কিতাবে। যত কথা আমি আল্লাহ পাক বলেছি সব কথাগুলো হচ্ছে বারহাক সত্য কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক কিনাই করতে পারে, তিনি হচ্ছেন জ্ঞানীর জ্ঞানী মহাজ্ঞানী। আল্লাহর উপরে আর কারো জ্ঞান আছে? কথা বলে না। আল্লাহ পাক আজরাইলকে ডেকে বললেন যে আমার বান্দা বান্দীদের জান কবজের দায়িত্বটা আমি আল্লাহ তোমাকে দিলাম, তুমি সময় হলে এদের প্রাণটা নাশ করো। হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো বান্দা বান্দী মরণের সময় একবার কালমা লা ইলাহা ইল্লাল্লাহ